ঘরে তরকারি বা সবজি কোনো কিছু না থাকলে আমরা মেয়েরা কিভাবে আজকে সারাদিন বাড়িতে বসে চিন্তা বা টেনশনে থাকি যদি হাতের কাছে বাজার না থাকে। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ একটা রেসিপি। যদি আপনার ঘরের মধ্যে বাসার মধ্যে কোনো বাজার না থাকে তাহলে আপনি এই রেসিপিটা রান্না করলে আপনার সারাদিন চলে যাবে, সময় কিন্তু তেমন একটা বেশি লাগে না। তো আমি আজকে আপনার সাথে রান্না করব আলু ঘাটি ডিম দিয়ে। তো সর্বপ্রথম আলুগুলো সিদ্ধ করে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি হাত দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে সকল ধরনের মশলা দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিব। এই তরকারিটা কিন্তু আসলে খেতে অনেক মজা। যদি ঘরের মধ্যে কোনো বাজার না থাকে তাহলেও রান্না করা যায় আলু দিয়ে, তাহলে কিন্তু সারাদিন খুব সুন্দর চলে যাবে। আর যদি আপনার মাঝে মধ্যে মন চায় এরকমভাবে রান্না করে খেতে, তাহলে আপনি খেতে পারেন। তো আমার আলুটা কষানো হয়ে যাচ্ছে, তো আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন পানিটা পরিমাপ মতো দিতে পারবেন, আপনি যতটুকু পানির ঝোল রাখবেন পাতলা গাঢ় ঠিক সেরকমভাবে দিতে হবে। একটু বেশি হলে সমস্যা নাই। তারপরে আমি আরেকটা পাতিলে ডিম ভেজে নিলাম। আমি 4টা ডিম ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়ে 4টা ডিম আমি পিস পিস করে কেটে নিয়ে তারপরে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। তারপরে তরকারির মধ্যে দেওয়ার পরে তরকারিটা চুলার মধ্যে বসিয়ে আর একটু ভালো করে বলক তুলে, যেহেতু ঝোলটা একটু পাতলা আছে আমি একটু গাঢ় করে নেব। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে পাতলাও খেতে পারেন। তো আমি আর 2-3টা বলক দিয়ে তারপরে নামিয়ে নিব। এই যে দেখেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে, তারপরে অনেক ভালো খেতে হয়েছে, অনেক মজা হয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার। আর রেসিপিটা দেখতে যেমন সুন্দর, গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক মজা লেগে